হামাস নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে গাজা সিটিতে, এমন ঘোষণা দিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালাল স্মোট্রিচ। হুঁশিয়ারি জানিয়ে দিয়ে তিনি বলেন, হামাস আত্মসমর্পণ না করলে সম্পূর্ণ গাজা উপত্যকার দখল নেওয়া বাধ্যতামূলক। এদিকে গাজা সিটির বিভিন্ন এলাকা লক্ষ্য করে দূরপাল্লার কামান থেকে গোলাবর্ষণ চালাচ্ছে ইসরায়েল। এ অবস্থায় জাতিসংঘ বলছে, দ্রুত হামলা বন্ধ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দূরপাল্লার কামান থেকে চলছে গাজা সিটি লক্ষ্য করে ইসরায়েলের গোলাবর্ষণ। অবরুদ্ধ উপত্যকার এলাকাটিতে অভিযানের পরিধি বাড়ানোর ঘোষণার পর থেকেই বৃদ্ধি পেয়েছে তাণ্ডবের মাত্রা। আল জাজিরা সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, আগ্রাসনের সবচেয়ে বেশি শিকার হয়েছে জেইতুন এলাকা। ধ্বংস হয়ে গেছে সেখানকার সব স্থাপনা। প্রাণ বাঁচাতে পরিবার পরিজন আর শেষ সম্বল নিয়ে গাজা সিটির অভ্যন্তরেই এক স্থান থেকে অন্য স্থানে পালিয়ে বেড়াচ্ছেন বাসিন্দারা। গাজা সিটিতে ইসরায়েলি আগ্রাসনের মাত্রা বৃদ্ধির ভয়াবহ পরিণতি ডেকে আনবে। দীর্ঘ সংঘাত, ক্লান্ত ও মানসিকভাবে বিধ্বস্ত গাজাবাসীরা আবারও পালাতে বাধ্য হবে। এই আগ্রাসন অসহায় পরিবারগুলোকে আরো বিপদের মধ্যে ঠেলে দেবে। এই সংঘাত বন্ধ হওয়া জরুরি। এ পরিস্থিতিতে শুধু গাজা সিটি নয়, আবারও সম্পূর্ণ উপত্যকা দখলের আহ্বান জানিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালাল স্মোট্রিচ। হামাস আত্মসমর্পণ না করলে এবং বন্দীদের মুক্তি না দিলে জোরপূর্বক ফিলিস্তিনিদের উপত্যকা থেকে উচ্ছেদের পরামর্শ দেন কট্টর ডানপন্থী এই নেতা। ভবিষ্যতে গাজা যেন ইসরায়েলের জন্য হুমকি না হয়ে ওঠে, সেই লক্ষ্যে আমরা বদ্ধপরিকর। আমি সুস্পষ্টভাবে ইসরায়েলের নাগরিকদের বলতে চাই, দ্রুতই আমরা জয়ী হব। সেজন্য গাজায় অবশিষ্ট হামাসের নেটওয়ার্ক আর সামরিক প্রভাব পুরোপুরি বিলুপ্ত করা প্রয়োজন। গাজাবাসীদের সাথে তাদের যোগাযোগও বিচ্ছিন্ন করা দরকার। জাতিসংঘের তথ্য বলছে, ইতিমধ্যে প্রায় 20 লাখ গাজাবাসী উপত্যকার অভ্যন্তরে বাস্তুচ্যুত হয়েছে, যা গাজার মোট জনসংখ্যার প্রায় 90%। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।